প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে যাতে ডাকসুরটা হয়, ডাকসুরটাকে যদি গতিশীল করা হয় তাহলে আসলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান। দীর্ঘদিন সদস্য থেকে আমি বাকিদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করিনি, আমি পপুলিস্ট কোনো মুভ নিইনি, কিংবা আমি কবিতার মতো সুন্দর করে মিথ্যা কথা বলিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি? আর এক বছরের জন্য তো আপনারা দায়িত্বপ্রাপ্ত হবেন, এক বছরে কিভাবে সমস্যার সমাধান করবেন? সবচেয়ে বড় সমস্যা যদি আপনি বলেন, এই মুহূর্তে আবাসন সংকট সবচেয়ে এক্সট্রিম লাগে আমার কাছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষার যে মান এবং ক্যাম্পাসে চলমান যে রাজনৈতিক যে অস্থিরতাটা, আমাদের কোনো সুস্থ রাজনৈতিক চর্চাটি নেই। আমাদের 5 আগস্ট পূর্ববর্তী সময় একরকম রাজনৈতিক অস্থিরতা ছিল, এবং 5 আগস্ট পরবর্তী যে সময়টি আসলে আমরা একসাথে স্বৈরাচার তাড়াতে পারলেও আমরা আসলে ধরেন যে এরপরে আমাদের বিভক্তিটা এত বেশি, এবং সেই বিভক্তির কারণে যে ক্ষতিগুলো সম্মুখীনগুলো আমাদের হচ্ছে, আমরা কিন্তু আগাতে পারছি না, আমরা বারবার করে পিছিয়ে যাচ্ছি। তো এই ব্যাপারগুলো আসলে তো খুবই কনসার্নিং। এবং এক বছর খুব কম সময়, এটা সত্য কথা, কিন্তু যেহেতু আমি ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে 4টা আমি শিক্ষক এবং কর্মচারী বিল্ডিং সহ টোটাল 4টা বহুতল স্থাপনা গড়ে উঠতে দেখেছি। তো অ্যাটলিস্ট যিনি দায়িত্বে আসেন তার উচিত হবে যে অ্যাটলিস্ট কার্যক্রমটা ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে কার্যক্রম শুরু করে দেওয়া, এবং এটা আমাদের ইশতেহারের মধ্যে আছে। এবং শামসুন্নাহার হলে আমি যখন 19 সালে ভিপি নির্বাচিত হয়েছিলাম, কিছু কাজ কিন্তু আমি করেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একটা করে সেটা বন্ধ করে দিয়েছে। তো এটাই আসলে যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ডেটে যাতে ডাকসুরটা হয়, ডাকসুরটাকে যদি গতিশীল করা হয় তাহলে আসলে আমার মনে হয় যে অনেক সমস্যার সমাধান এখান থেকে সেটা ধারাবাহিকতা একটা রক্ষা করা যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে নারী বান্ধব যে ব্যাপারটা, নারীদের জন্য আসলে ক্যাম্পাসটি আসলে কতটুকু উপযুক্ত বা নিরাপদ, এটা আসলে খুব কনসার্নিং একটা ব্যাপার। সেক্ষেত্রে আমাদের নারীদের পর্যাপ্ত শৌচাগার পর্যন্ত নয়, একদম বেয়ার মিনিমাম। তো এটা তো নারী বান্ধব কিছু স্টেপ নেওয়া, এবং যেই সব শিক্ষার্থীরা মা বা কিংবা যারা বাবা আছেন তাদের সন্তানদের রাখার জন্য একটা ডে কেয়ার সেন্টার প্রত্যেকটা ফ্যাকাল্টির একটা কর্নারে করে দেওয়া, এবং শিক্ষক ইভ্যালুয়েশনটা এটা আসলে আংশিকভাবে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা চালু করা, এবং সেটাতে যাতে ধরেন যে শিক্ষার্থী মূল্যায়ন করলে যাতে সে আবার কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেটার একটা ব্যবস্থা করা। শেখ তাসনিম আফরোজ ইমি, আপনাকে কেন শিক্ষার্থীরা ভিপি প্রার্থী হিসেবে গ্রহণ করবে? আমাকে ভিপি প্রার্থী হিসেবে গ্রহণ করবে কারণ হচ্ছে আমি আসলে আমার রাজনৈতিক অ্যাক্টিভিজম বলেন কিংবা আমি যা করি সবকিছু আসলে সবার সামনে, আমার ধরেন যে পর্দার আড়ালে আমার কোনো কাজ নেই, আমি অন্য কোনো দলের ভেতর ঢুকে তাদের এজেন্ডা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করি না, কিংবা আমার কোনো মাদার অর্গানাইজেশনের বার্ডেনটা আমার নাই যে তাদের কথার বাইরে আমি এক পা নড়তে পারবো না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার যে অ্যাক্টিভিজম আপনি দেখবেন, আমি সবসময় যৌক্তিক যে কোনো জায়গায় যে প্রতিরোধটি গড়ে তুলেছি, এবং কোনো কোনো ক্ষেত্রে যে প্রশাসনের সাথে বার্গেন করে দাবিটি আদায় করে নিতে পেরেছি, এই অভিজ্ঞতাটার জন্য আমাকে মূল্যায়ন করা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি আসলে না কোনো দ্বিচারিতা করি না, আমি নিজে কোনো একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের দীর্ঘদিন সদস্য থেকে আমি বাকিদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করিনি, আমি পপুলিস্ট কোনো মুভ নিইনি, কিংবা আমি কবিতার মতো সুন্দর করে মিথ্যা কথা বলিনি, কিংবা অন্যকে আসলে আমি শেষ করবো 5 সেকেন্ড। তো ধরেন যে আসলে নিজে ঠিকই যে কাজগুলো করি সেগুলো অন্যকে করতে আমি কখনো বাধাগ্রস্ত করি না, আমি সবসময় সবার স্বাধীনতায় বিশ্বাস করেছি। আপনার ভিতরে বাইরে সব দিকেই আপনি একই রকম আছেন। অসংখ্য ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি।